আপনি আমার বড় ভাইয়ের শ্বশুর। আপনি আমার আশা দিলেন একটা জিনিস দিবেন, দিয়ে আমার সাথে যে কাজটা করলেন, আমি তো সেই জিনিস পাইলামই না। মাঝখান থেকে এটা আপনি ভিডিও করে রাখলেন। আপনি কি কাজটা ঠিক করছেন? না, ঠিক করি নাই, কিন্তু দিব তো তোমারে, কিন্তু আপ- ভালো লাগছিল বিধায় তো ভিডিও করে রাখছি। দেখেন, আপনি কবে দিবেন এর কোনো ভরসা নেই। আপনি খালি বলতেছেন দিবেন দিবেন, কিন্তু আপনার ভিডিও করাটা তো উচিত হয় নাই। কেন ভিডিও করছেন বলেন তো? কেন করছি? আমার মেয়ে তো তোমার বড় ভাইয়ের কাছে বিয়ে দিছি, তাই না? হ্যাঁ। তো তুমি যেটা চাইছো সেটা তুমি পাবা, কিন্তু আমারও তো মনের ইচ্ছা আছে, তাই না? আপনার মনের ইচ্ছা আমার উপর দিয়ে ঢালবেন? আপনি যেটার কথা বলছিলেন আপনি সেটাই দিতেছেন না, আপনি খালি আপনার ইচ্ছা পূরণ করে যাচ্ছেন। আপনি তো এটা ঠিক করতেছেন না। আমি তো তোমার সাথে এমনি এমনি কিছু করতেছি না, না, তোমার টাকার এখন দরকার, টাকা দিতেছি। আর তুমি যেটা চাইছো সেটা আসতে একটু সময় লাগবে, দিব তো। কতদিন সময় লাগবে? কতদিন লাগবে? যতদিন তুমি আমাকে খুশি রাখবে। এটা কোনো ঠিক হলো? আপনাকে না রাখতে পারলে আপনি দিবেন না, তার মানে আমি ফাও ফাও কষ্ট করতেছি না? কিসের ভাবা কষ্ট? তোমার ভাই কোনো ইনকাম করে না। তোমার দেখেন, ভাই, শোনো, তোমার ভাই কোনো ইনকাম করে না। তোমাদেরকে খাওয়াইতেছি, পড়াইতেছি, এমনি এমনি কি হইতেছে? আমার ভাই কোনো ইনকাম করে না, তো আমার ভাইয়ের কাছে আপনার মেয়েরে বিয়ে দিছেন কেন? আর ওই ওদের আমার উপর দিয়ে উঠাবেন, এটা তো ঠিক না। আর আমি তো এতদিনে এত কিছু সহ্যও করব না। শোনো, তোমার জন্য বিয়ে দিছি, বুঝছো? তোমার যেদিন তোমার ভাইয়ের ঘরে দেখছি সেদিনে আমার খুব ভালো লেগে গেছে। এখন ভাবলাম যে তোমার ভাই তো গরিব, তোমরা তো গরিব, বেকার। তো আমার মেয়েটারে দিলে সেই সুযোগে তোমার সাথে আমার সম্পর্কটা পাকা হবে। ছি! তাও আপনি যে মানে এতটা জঘন্য আমি কখনো কল্পনাও করতে পারি নাই। ঠিক আছে, আর আপনি বুড়া হয়ে মানে আপনার মাথা যে যে পরিমাণের বুদ্ধি, আপনি যে এটা ভিডিও করে রাখবেন, আমি যে মানে আমি আমার বয়স কতটাই কম, এরপরও আমি বুঝতে পারি নাই যে আপনি এই কাজটা করবেন। আপনি ভিডিওটা ডিলিট করবেন। আচ্ছা শোনো না, রাগ করতেছো কেন? যাওয়া পাত্র যেটা হয়েই গেছে, তাই না? এখন শোনো, টাকা কত লাগবে সেটা বলো। টাকা কত লাগবে আপনাকে বলছি না? শোনো, তুমি আমার সাথে ঝগড়া করে লাভ নেই তো। ঝগড়া করলে তোমরা যে আমার ফ্ল্যাটে থাকো সেখান থেকে নামিয়ে তো রাস্তায় যেয়ে থাকতে হবে তোমাদের। শোনেন, রাস্তা শুধু আমি একা যাব না, সাথে তো আপনার মেয়েও যাবো, যাবে না? না না, আমার মেয়ের জামাই তোমার কাছে রেখে দেবো। জামাইকে বলবো যে তুমি থাকবে, তোমার ফ্যামিলিকে বের করে দেবো যদি আমার কথা তুমি না শোনো। এটা কিন্তু আপনার একদম ঠিক কাজ করতেছেন না, ঠিক আছে? তো তুমি কেন আমার কাছে বারবার এরকম জোর জবরদস্তি করতেছো? এরকম কেন কথা বলতেছো আমার সাথে এই ব্যাপারে? না, আমি তো না, আপনাকে আমার ভালো ইচ্ছা। বিষয়ে বলতেছি। আপনি যদি মাইন্ডের মধ্যে নিয়ে যান, ঝগড়ার মধ্যে নিয়ে যান, তাহলে তো হয় না। মানে আপনার কোনো কিছু কথা বলাও যায় না, ঠিক আছে? মানে এমন বিপদে পড়ে রইছে আপনার কাছে, মানে না আপনাকে না কিছু না না বললেই না, আপনি শুধু মানে একটা কথাতেই ঠেক দিয়া দেন। এই শোনো, তোমার কিসের বিপদ? তোমার কিসের বিপদ? তুমি আমার বাসায় থাকতেছো, পড়তেছো, পড়াশোনা করতেছো, দামি গাড়িতে চড়তেছো, দামি দামি কাপড় চোপড় পরতেছো। এটা তো আর এমনি এমনি আসে না, তাই না? এটা এই তোমার পিছনে এত টাকা নষ্ট করতেছি, এত টাকা খরচ করতেছি, এটা তো শুধু তোমার জন্য। তোমার কি ভাগ্য দেখো, তোমার একটু সুন্দর চেহারার কারণে তোমার পুরো ফ্যামিলি আমার ঘরে বসে খাইতেছে, আমি খাওয়াইতেছি। এটা আর তো আর তোমার কি ফ্যামিলি কোনো বুঝতেছে না। আমি কি তোমার কোনো কিছুর অভাব দিছি? না, আপনি আমার কোনো কিছুর অভাব দেয় নাই, কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা, মানে আমি যেটা চাইছি আপনার কাছে, যেটার কারণে মানে না, আমার তুমি ভিডিও যেটা আপনার কাছে শোনো, বা আপনি ভিডিও। আমারে ব্যবহার আচ্ছা শোনো, করতেছেন। ভিডিও টিডিও তো কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে যা আবার হইতেছে আমাদের মাঝে, যা কিছু চলতেছে চলতেই আছে, সমস্যা কোথায়? তুমি ভিডিও নিয়ে চিন্তা করতেছো কেন? আমি দেখি নাই? আমার চোখ কি ভিডিওর মতো? তো আমার চোখ দুইটা, এটাতে তো সব কিছু আমি দেখছি তো। আমি তোমারে বলি, অযথা চিল্লাচিল্লি না কইরে, চিল্লি না পাইরে, তোমারও তোমার যেটা তুমি চাইছো এটা একটু আনতে, একটু বাইরে থেকে আনতে হবে, জানোই তো। তো বাইরে থেকে আসতে একটু দেরি হবে, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। আর আর এই কথাগুলো যেন তোমার ভাই কিছুতেই জানতে না পারে, বুঝছো? তোমার অনেকবার সাবধান করার চেষ্টা করছি, কিন্তু তুমি কোনোভাবে আকার ইঙ্গিতে তোমার ভাইয়েরে বুঝাইতেছো। এরকম ধরনের কিছু বলে দেখা যাইতেছে তোমারও সমস্যা, আমারও সমস্যা। আর ভিডিওর কথা যেটা বললা সেটা তো রাখছি শুধু, মানে তুমি কখনো তোমার ভাইরা আমার সম্বন্ধে কিছু বলো সেই ক্ষেত্রে ভিডিওটা। আর শুনেন, তাও আর একটা বিষয় কথা, ওদিনকে আমার বিয়ের সম্বন্ধ আসছিল, আমি ভাইরে বললাম যে হ্যাঁ ঠিক আছে, ছেলে পছন্দ হয়েছে, আমি রাজি। তো আপনি আমার ভাইরে না করছেন কেন, যে এখন বিয়ে দেওয়ার দরকার নেই? আচ্ছা, সারা বছর কি আপনি এইসব করব বলেন তো? না, আমি তোমারও বলি,
তুমি আমারও তো বিয়ে করা উচিত না, আমার তো ইচ্ছা বিয়ের বয়স আছে, হয়েছে। ইচ্ছা আছে, কিন্তু আমারও তো সমস্যা, তুমি তো জানো। তোমার তোমার মা ওই তো অনেক দিন আগে মারা গেছে, এটা তো তুমি জানো। এখন তো আমি একা, আমার দেখাশোনা করে একটা মানুষ দরকার না? না না, আপনি দেখাশোনা করার মানুষ দরকার, হয়তো বা আপনি বিয়েও করতে পারেন, কারণ আপনি জুজমা বাড়ি ঘরের কিচ্ছুর অভাব নাই, আপনার গাড়ি বাড়ি সবই আছে, আপনার কাছে আপনার মেয়েও আছে। তো আপনি আমার এরকম করে যদি লাটকায় রাখেন, আমি তো খুব কষ্ট পাচ্ছি। আপনি এগুলা আপনি করতেছেন, আমি খুব কষ্ট পাচ্ছি। ওইগুলো তো তোমার মতো না, বুঝছো? তোমার মাঝে যে ভালোবাসা আমি দেখছি, তোমার মাঝে যে সুন্দরতা, তুমি তোমার যে চলাফেরা, এইগুলো আমার মুগ্ধ করে ফেলছে, বুঝছো? আর আমি শুনো, আমি যদি তোমার বড় ভাইয়ের শ্বশুর না হইতাম, যদি অন্য কিছু হইতাম, তাহলে সরাসরি তোমাকে বিয়ের প্রস্তাব দিতাম, জানো তুমি। কিন্তু দেখো, তোমাকে ভালো লাগে, সব লাগে, তবুও আচ্ছা কিন্তু পরিস্থিতির শিকার, কিছু বলতে পারি না। আচ্ছা, ঠিক আছে, আপনি বলছেন আমাকে খুব ভালো লাগে, তো আপনার এই করবেন, আপনার গাড়ি বাড়ি সব আমার নামে করে দিতে পারবেন, আমি আজীবন আপনার পাশেই থাকবো। অথবা বিয়ে করব না, বিয়ে করা ঠিকও না। আমি তোমার যে বলি, জায়গায় আপনি তাও হন সেই জায়গায় বিয়ে করাও যাবে না। মানে যেটা গোপনীয় চলতেছে সেটা আজীবনই চলবো, আমি বাইরে কোথাও বিয়ে করব না। তবে আমি বিয়ে না করে গোপনে যেটা চলতেছে সেটাই থাকবে, যদি আপনার বাড়ি গাড়ি সই সম্পত্তি সব কিছু আমার নামে দেন। এইটা পাগলামি করলে হবে? আমার বাড়ির সম্পত্তি সব তো আমার মেয়েরই, এটা তো তোমাদেরই থাকবে। না না না, তোমাদের থাকবে। এই যে একটু আগেই বললেন যে বাইর করে দিব, মেয়ে জামাই মেয়ের রাইখা বাইর করে দিব। তে বাই চান্স ভবিষ্যতে জামাকে বাইর করে দিবেন না, এটা তো কোনো মানে হয় না না। না তো না, আমি ওদের আমি শোনো, আপনি যদি সব কিছু আপনার মেয়ের কাছ থেকে নিয়ে আমার নামে দিতে পারেন, তাহলে আমি ওখানে ডকুমেন্ট দিতে পারবো যে আমি আপনার দেখাশোনা, আপনার যাবতীয় যা কিছু আপনার প্রয়োজন পড়ে বা গোপনীয় যেটা চলতেছে সেটা চলবে আপনি যতদিন বাইসা আছে। তবে আপনি জীবিত থাকতে চলবে, কিন্তু মারা গেলেন তো তার এটা বলা যাবে না, পরে কি হয় না হয়। শোনো, এই দুনিয়াটাই স্বার্থের জন্য সবাই পাগল। তুমি আমার সাথে সম্পর্ক করছো তোমার স্বার্থের জন্য, আমি তোমার সাথে সম্পর্ক করছি আমার স্বার্থের জন্য, বুঝছো? তুমি যেটা বলতেছো সেটা বাস্তবে কখনোই সম্ভব হবে না। আমার একটা কেন? মাত্র, কেন শোনেন, আমার সবচেয়ে মূল্যবান জিনিস, মানে একটা মেয়ের সবচেয়ে মূল্যবান জিনিস যেটা, সেটাই যদি দেয়, সামান্য আপনি সই সম্পত্তি দিয়ে কি করবেন? মারা গেলেন তো তার সই সম্পত্তি নিয়ে যাইতে পারবেন না? হ্যাঁ, তোমার কাছে তোমার ওইটা অনেক মূল্যবান, কিন্তু আমার কাছে আমার অর্থ সম্পত্তি অনেক মূল্যবান, বুঝছো? আর শোনো, তোমার ওইগুলা নিয়ে তুমি চিন্তা করো কেন? তোমার এইগুলা নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নাই। তোমার যত টাকা লাগে, যত কিছু লাগে, যখন যা প্রয়োজন আছে তুমি আমার কাছ থেকে নিবা। আর যত রকমের সুযোগ সুবিধা আছে সব তোমারে দিব, বুঝছো? তুমি দয়া করে আর এই বিষয়ে আমার ফোন দিয়ে এই কথাগুলো আর বইলো না, বুঝছো? না, বলার তো কারণই আছে, কারণ আপনি একদিন পর পরই আপনি ডাইকা আপনি রুমে নিয়ে যান, বিভিন্ন ধরনের কথা বলেন এবং কি বিভিন্ন ধরনের কাজ হয়ও। তো এটা তো, শোনো ভাবতেছি শোনো, যে তোমার আপনি সাথে আপনি যেটাই হইতেছে, শোনো, তোমার যদি, ও, আজকে তুমি এই কথা বলতেছো, যখন তোমার ভাই আমার মেয়ের সাথে সম্পর্ক করতো, তখন যখন আমি মেনে না নিছি, তুমি আমার আচ্ছা বাসায় এসে ঠিকই তো বলছিলে পাও দইরা, যে তা ওই আপনি মেনে নেন, বিনিময়ে যা চাবেন তাই দিব, আমরা হ্যাঁ গরিব হ্যাঁ, ঠিক মানুষ। আছে ঠিক আমার আছে। ভাই, আমার ভাইকে অনেক ছোটবেলা থেকে লালন পালন করছে, আমাদের বাবা নাই, আপনি আমার বাবার মতো, আপনি আমাদের সব। তখন আমি তোমার কি বলছি? হ্যাঁ, মেনে নিতে পারি যদি তুমি আমার কথা শোনো। তো তুমি বলছো যে হ্যাঁ, তাও আপনি যা বলবেন তাই শুনবো, কখন আপনার কথার বাহিরে যাব না। তুমি তো বলছো, আজকে হ্যাঁ কেন ঠিক এগুলো? আছে, না, বলছি তো ঠিক আছে, সব কথাই শুনবো, কিন্তু এমন কথা যে আপনি যেগুলো বলেন, অথবা আমার জায়গায় অন্য কেউ হয়তো হইলেন তো শুনতো না, আপনার মেয়েরে আপনার কাছে দিয়া ভাইটারে নিয়ে চলে যেত। কিন্তু আসলে ভাইটারে খুব ভালোবাসি তো, তার জন্য মানে ভাইয়ের ভালোবাসার লোককে সাইরে, মানে সাইরে যে ভাইরা আলাদা করবো, ভাই কষ্ট পাবো, ভাই কষ্ট পাইলে তো আমিও কষ্ট পাবো। ভাইয়ের মুখের দিক তাকায় যে আমি এটা করতেছি, ভাই যদি কখনো জানতো তাহলে হয়তো বা আপনার মেয়েরে থুইয়া বোনটারে আগে সামলাইতো। এখন শুনো, তোমার যাওয়ার হয়ে গেছে, এটা নিয়ে তো চিন্তা করো না। যদি তুমি এরকম কিছু চাও তাহলে এক কাজ করি, চলো আমরা গোপনে বিয়ে করে ফেলি। বিয়ে করলে তো যখন ভবিষ্যতে যদি আমি মারা যাই, তো তোমার কাছে একটা কাবিননামা থাকবে, ডকুমেন্ট থাকবে, তো তুমি সম্পদের কিছু অংশ দাবি করতে পারবা। কিছু অংশ এটা ভুললাম, বিয়ে তো সাবজেক্ট, এটা আপনার সাথে আমার না শোনো যায় তো, না, আপনি এটা কিভাবে বলেন? আর বিয়ে করলেন তো রে, এটা তো মনে করেন ভাই বা মা, আমার মা আছে, তারা শুনতে পারবে, তারা হয়তো বা
জীবন্তই লাশ হয়ে যাবে। আপনি কথাটা বুঝতে পারছেন? এগুলা আচ্ছা আমি বুড়া, করাই যাবে না। শোনো শোনো, আমার চামড়াগুলো যেন একটু মানে লোস, একটু মাথা চুল পাইকা গেছে, তারপরে দাড়ি পাইকা গেছে। এখনো তো দেখো আমি কি পারি না পারি, তুমি তো জানো। একটা মানে হ্যাঁ, জানি একটা আমি। শুনেন, একটা 32-33 বছর ছেলের চাইকে আমি কম আছি। না না না, তা ঠিকই আছে। আজকাল ছেলেদের থেকে বুড়ারাই মনে করেন বয়স্ক লোকেরাই ভালো পারে, তো ওতে ওইটা দেখা তো আর হবে না। এই জায়গায় মনে করেন ঘনিষ্ঠ সম্পর্ক একবারে যে জানাজানি হবে সেটা করাটাও ঠিক না, এটা জায়েজ না, আর এটা চলেও না। তো ও না, ওইগুলা চলবে না, খালি মানে গোপনে যে আপনি শোনো শোনো, করতেছেন, খালি তাও ওই টাকা ভালো লাগবে, টাওয়ার বাসায় থাকতে ভালো লাগবে, টাওয়ার সুযোগ সুবিধা ভোগ করতে ভালো লাগবে, টাওয়ার আপনি কি অন্য কিছু খোঁচা ভালো দিয়ে না। কথা বলতেছেন? তুমি সমাজ নিয়ে আসো কেন? এখন যেটা চলতেছে সেটা কি সমাজের বাইরে কাজ চলতেছে না? না, এটা তো গোপনে চলতেছে, ঠিক আছে। ওগুলো আর গোপন। এগুলো তো আপনিই চলাইতেছেন। আচ্ছা এই কেন আপনি মানুষের সুযোগের সদ্ব্যবহার করতেছেন? একটা অসহায় মেয়ে দেখা আপনার কাছে আসছে, আপনার হাতে পায়ে ধরছে, আপনাকে বললো, এতে আপনি সুযোগে পায়ে মনে করেন যা ইচ্ছা তাই করতেছেন। এটা কিন্তু তাও আপনি একদম ঠিক করতেছেন না। এই শোনো তো, তোমার কথা এখন মানে ভালো লাগতেছে না, তুমি এগুলা বাদ দাও। শোনো, আজকে তুমি ওই যে ওদের যে তোমার একটা থ্রি পিস কিনতেছিলাম না বসুন্ধরা থেকে, হ্যাঁ, নাল থ্রি পিস, নাল উন্না, ড্রেসের সাথে ম্যাচিং করে কানের দুল, লিপস্টিক পরে, কপালে একটা টিপ পরে যে তুমি আসছিলাম, মনে আছে? গলায় একটা চেন পরে। হ্যাঁ, আর আজকে আসবো, আজকে অফিস বন্ধ, বুঝছো? আজকে আমার অফিস বন্ধ। তোমার তোমার ভাবিও তো যাইতেছে, মানে তোমার ভাইয়ের বউ যাইতেছে, আমার মেয়েও যাইতেছে কলেজে, তোমার ভাইও তো যাইতেছে আমার অফিসে। আজকে তো ফ্ল্যাট খালি, বুঝছো? তুমি এসে আমার ফ্ল্যাটটা পরিষ্কার করে দিও। তো বুঝাই তো যাইতেছে কি বলতে চাচ্ছি, তুমি তো এটা জানো তাই না? হ্যাঁ, চলে আসো এসে, ওই যে তুমি কালকে টাকার কথা বলছিলে না, 10,000 টাকা লাগবে, হুম, সেটা এসে নিয়ে যাও। হ্যাঁ, একটু পরে এসে এসে নিয়ে যাও। হ্যাঁ, তা ঠিক আছে, যাব। তবে যদি আপনি আর 5,000 টাকা বাড়ায় দেন, আসলে 15,000 টাকাই প্রয়োজন। আপনার কাছে চাইছি 10,000 টাকা, যার 5,000 টাকা যদি কোনো জায়গা থেকে ম্যানেজ করতে পারি তাহলে আর আপনার কাছ থেকে নিব না, 10,000ই তুমি নিব। কোনো জায়গা থেকে ম্যানেজ করবা কেন? আমি তোমার বলছি না যে তোমার যত টাকা প্রয়োজন, যখন যার প্রয়োজন তুমি আমার কাছ থেকে নিবা? না, ভাবলাম যে আপনি যদি এমনি দেন তাহলে আপনার থেকে 10,000ই নিব। এখন আপনি যদি কোনো কাজের মাধ্যমে দেন তাহলে তার কম নেওয়ার দরকার নাই, 15,000 টাকাই নিব। মানুষের তো কাছ থেকে খামাখাম ঋণ করবো কিসের জন্য? না, এটা তো কাজ না। না, কাজই তো, যে তো তোমার আপনি প্রয়োজন, যেটার কথা বলতেছেন। না না না, আমি তোমার বলি যে এটা তোমার প্রয়োজন সেটা নিবা। শোনো, পাগলামি করো না, আর মাথা নষ্ট করো না, বুঝছো? তোমার তোমার যখন যত টাকার প্রয়োজন আগে তুমি নিতে পারো, সেটাতে আমি কখনো মানা করবো না। আর বিশ্বাস করে, তুমি কখনো তোমার ভাইকে অথবা তোমার ভাবিকে, মানে আমার মেয়েকে কখনো এসব কথা কিছু বললো না, তাহলে মেয়ের কাছে লজ্জিত হয়ে যাইব। আর যে ভিডিও যেটা আমার কাছে আছে, এটা নিয়ে কোনো সমস্যা করার দরকার নেই, চিন্তারও দরকার নেই, বুঝছো? তোমার সে দেশের মানুষ চিনে আমাকে বেশি, আমি এত বড় একটা ব্যবসায়ী। তুমি এগুলো নিয়ে টেনশন করো না, আর তুমি যেমন আছো তেমনি চলো। আচ্ছা, আজ একটু আগে বললেন যে মেয়ে যাতে মানে জানে না বা বুঝতে পারে না তাহলে আপনি লজ্জা পাইবেন। আপনি এইটা বুঝতে পারেন না? একটু আগে বললেন যে চলো বিয়ে করে ফেলি, হ্যান ত্যান বিভিন্ন ধরনের কথা, তাহলে কি মেয়ে জানবে না, বুঝবে না? না, সেটা তো করতাম, বিয়ে করতাম, এটা তো গোপন থাকতো। গোপন থাকার পরে যদি কোনো দিন আমি মারা যাই, তাহলে তখন তুমি সেই কাবিননামাটা নিয়ে সম্পত্তি দাবি করতে পারতা। এটা তোমার সুযোগের জন্য তোমার আমি বলছিলাম, না তুমি না, সেটা বুঝলা না। আপনি আপনি যদি আমাকে সুযোগই করে দিতে চান তাহলে আগেই দেন, বিয়ে কেন করতে হবে? না, এখন দিলে তো মানুষে মনে করবে, মেয়েটা কি মনে করবে যে কিরে আমার স্বামী বোন, মানে আমার ননদের সাথে আমার বাপের না জানে কি সম্পর্ক, না, যে হতেই আমার বাপের পারে। মানে সম্পত্তি লেখা দিতেছে। আপনি বলবেন যে তুইও মেয়ে ও মেয়ে, হুম। আপনার তো আর কোনো মেয়ে নাই, মেয়ে আছে। না, তাহলে সমস্যা কোথায়? তো আমার যা সম্পত্তি আছে সব তো তোমাদেরই, তাহলে এইগুলো নিয়ে লেখালেখি কি আছে? লেখালেখি আছে না, আপনি একজনকে দিবেন আর একজনকে দিবেন না। হ্যাঁ, যে কষ্ট করতেছে সে পাবে না, যে মানে আসলে দিনই চলছে এরকম, কি আর বলবো বলেন? না, কিছু বলারও নাই, বুঝছো? আমি শোনো, আমি এই যে তোমরা যে বাসায় থাকতে আগে, কি নোংরা বস্তি এলাকায় থাকতা, এখানে সেই যে দেন, বসুন্ধরা তাও আবাসিক ভালো ছিলাম। না না না, এই যে গুলশানে তোমাদের একটা ফ্ল্যাট দিয়ে দিছি, তুমি থাকো এক্সট্রা এক ফ্ল্যাটে, যে ফ্ল্যাটের মার্কেট অনুযায়ী ভাড়া আছে প্রায় 30-35 হাজার টাকা। সেই ফ্ল্যাটে তুমি একা থাকতেছো। আর তোমার ভাই ভাবি যেটাতে থাকতেছে, এটা তো প্রায় মার্কেট
প্রাইস মানে ভাড়া হিসেব করে প্রায় 30-35 হাজার টাকা, প্রায় 70 হাজার টাকার মতো মাসে তোমরা ব্যবহার করতেছো। আমি কিছুই বলতেছি না, 2টা ফ্ল্যাট। তারপরে দেখেন তোমার আমি ভাই যদি পড়াশোনা বলি, করতেছে, এই তোমার শুনেন ভাবি শুনেন, পড়াশোনা করতেছে। এই শুনেন, ভাবির এটা আমার আমার হিসাব দিবেন না, কারণ ওটা আপনার মেয়ে। আমার মেয়ে হলে কি হবে, আমি তোমার আপনার মেয়ের। মেয়ের যদি আপনি কষ্ট দেখতে চান তাহলে আমাদের সাথে না পাঠাই না দেন। না না, কষ্ট দেখবো তো, দেখি তো বিয়েতে রাজি হই নি কে, তো তুমি তো এসে হাতে পায়ে ধরে মানে কনভিন্স করে এইগুলো আর করে আর দিবে। আর একটা কথা কখনো ভুলবেন না, ঠিক আছে? সম্পত্তি কার নামে? আপনার মেয়ের নামে। আপনার মেয়েটা কি হয়? আমার ভাবি হয়, তার বউ আমার ভাইয়ের বউ। এখন যদি সেই জায়গায় কই যে আমার ভাইয়ের বউয়ের জায়গায় আমি আসি বা তাদের সাথে তো আমি অবশ্যই থাকবো, যদি আমি পাল্টে মারি তখন কি হবে? মানে পোল্ট্রি দিবে মানে বুঝলাম না বিষয়টা। আপনি বোঝেন নাই? আচ্ছা ঠিক আছে, আর বোঝার দরকার নাই। তো আপনি আছেন কোথায় সেটা বলেন। আমি তো শুয়ে রয়েছি। শোনো, আর একটা কথা, আজকে সকালে চা দিতে আসলো না কেন? কেন? আপনার তো কাজের একটা মেয়ে আছে। ওরা তো চা আমি খাই। দু একদিন খাবেন। আমার তো লেখাপড়া করতে হয় না সবসময়, তো আর আমি আপনাকে সময় দিতে পারব না। লেখাপড়া করতেছো কার টাকা দিয়ে? আমার টাকা দিয়ে। তাহলে আমার খেজুর তো। আপনার টাকা না, ওটা আমার কষ্টের টাকা, ঠিক আছে? আচ্ছা ঠিক আমি আছে। সবচেয়ে আচ্ছা 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 আচ্ছা, তোমার কষ্টের টাকা না, আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে আমার বাসা থেকে বের হয়ে যাও, যে অন্য বাসায় থেকে কষ্টের টাকাতে পড়াশোনা করো, সমস্যা কোথায়? কোনটা আপনার বাসা? ওইটা কোনটা? তো আপনার মেয়ের নামে। আপনার মেয়ে, তুমি জানোই না বিষয়টা। আপনি তো একটু আগেই বললেন যে হ্যাঁ আমার এই মেয়ের শোনো, নামে দিয়ে দিছি। তুমি কি আমার সাথে সময় দিবা? হ্যাঁ সময় দিব, তাহলে দিব না এইভাবে তো? কথা বলতেছো কেন তুমি? আমি তো বলছি আমি, আমার সামনে পরীক্ষা, আমি এখন সময় দিতে পারবো না সেরকম ভাবে আগের মতো। তবে আমার 1 মাসে পরীক্ষা হবে, 1 মাস আমি আর সময় আপনাকে ঠিক মতন দিতে পারবো না। আমি 1 মাস পরে সময় দেবো তাহলে আবার আপনাকে। আমি যেটার জন্য তোমার মানে আমার বাসায় থাকতেছি সেটার কি হবে? কি হবে? কিছুই হবে না। তোমার যেটা বললাম, তোমার টাকা দরকার, এইটাই, সে টাকা নিয়ে যাও। হ্যাঁ নিয়ে যাবো তো, টাকা নিয়ে আসবো, আসো এর না, বিনিময়ে আমি কাজও করে দিয়ে আসো আসবো। না, হুটহাট করে আর ফোন দিবে না, বুঝছো? আচ্ছা রাখি তাহলে। আবার শোনেন, আমি হুটহাট করে ফোন দিইনি, আপনি ভিডিওটা করছেন বিদায় ফোন দিছি, কারণ আপনি যে ডেঞ্জারাস, আপনি কেন ভিডিওটা করছেন তার জন্য ফোন দিছি। আচ্ছা, ওইটা পরে আমি দেখতেছি, তুমি এই টাকা লয়ে যাও, পরে কথা বলতেছি, আচ্ছা বুঝছো? ঠিক আছে। আর শোনো, এই যে কথা বললাম না, নাম্বারগুলো সব ডিলিট করে দিও, আর ফোনের জন্য কোনো কিছু না থাকে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। রাখলাম তাহলে, ভালো থাকো। আচ্ছা। সন্ধ্যার সময় এসো কিন্তু বাসায়।